আজ আমরা কথা বলবো এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আকলিমা আতিকা কণিকাকে নিয়ে। লাজুক ও অন্তর্মুখী একটি মেয়ে কিভাবে সকলের মন জয় করে সেরার মুকুট ছিনিয়ে নিলেন, সেই গল্প আজ আমরা তুলে ধরব। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা যাকে স্ক্রিনে দেখছেন তিনি এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আকলিমা আতিকা কণিকা। কিন্তু আপনারা কি জানেন, ছোটবেলায় তিনি এতটাই অন্তর্মুখী ছিলেন যে মানুষের সামনে কথা বলতেও ভয় পেতেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। কলেজে বিতর্ক দলের সদস্য থাকলেও কণিকা কখনো মঞ্চে ওঠার সাহস করেননি। তিনি শুধু দর্শক সারিতে বসে অন্যদের কথা শুনতেন। বাইরের মানুষের সামনে কথা বলতে গেলেই এক ধরনের জড়তা কাজ করত তার মধ্যে। কিন্তু জীবনে একবার সুযোগ আসে যা সবকিছু বদলে দেয়। কলেজের এক ইন্টার হাউস ডিবেট কম্পিটিশনে কণিকা তার হাউসের টিম লিডার হিসেবে মঞ্চে উঠতে বাধ্য হন। আর সেদিন যা হলো তা ছিল এক কথায় অবিশ্বাস্য। বিতর্ক শেষে মঞ্চ থেকে নামার পর সবাই তার কথার এতটাই প্রশংসা করল যে কণিকা নিজেই অবাক হয়ে গিয়েছিলেন। তিনি প্রথমবার অনুভব করলেন যে তিনিও কথা বলতে পারেন। সেই সামান্য প্রশংসাই তার আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে দেয় এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার পথে তাকে অনেকটা এগিয়ে নিয়ে যায়। মজার ব্যাপার হলো, কণিকার স্বপ্ন কিন্তু ভিন্ন ছিল। ছোটবেলা থেকেই তিনি বিজ্ঞানের কল্পকাহিনী পড়তে ভালোবাসতেন। তার ইচ্ছা ছিল বড় হয়ে পদার্থবিজ্ঞান নিয়ে পড়বেন এবং একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবেন। কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ব্যক্তিগত কিছু কারণে তিনি কোথাও ভর্তি পরীক্ষা দিতে পারেননি। তবে তার আরও একটি গুণ ছিল, তিনি খুব ভালো ছবি আঁকতে পারতেন। ঠিক সেই সময়ে তার এক বন্ধুর পরামর্শ দেন ফ্যাশন ডিজাইনিংয়ে পড়ার জন্য। বন্ধুর কথা অনুপ্রাণিত হয়ে কণিকা ঢাকার শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিংয়ে ভর্তি হন। যদিও পরবর্তীতে তিনি তার বিষয় পরিবর্তন করেন। একসময়ের লাজুক ও অন্তর্মুখী কণিকা আজ হাজারো তরুণের অনুপ্রেরণা। এই ছিল আকলিমা আতিকা কণিকার নিজকে ছাড়িয়ে যাওয়ার গল্প। তার এই যাত্রা এটাই প্রমাণ করে যে সঠিক সুযোগ এবং আত্মবিশ্বাস থাকলে যে কোনো বাধাই অতিক্রম করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.